নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। 6 জুলাই সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ঝটিকা সফরে কলকাতা এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের কর্মসূচিতে নথিভুক্ত ছিল পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। তবে কি কারণে অভিনেতার বাসভবন উৎসবে তাদের এই আগমন, সেটা নিয়েই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের কারণ জানিয়েছেন। তার পোস্টেই খোলসা হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশেষ সাক্ষাতের প্রকৃত কারণ। উৎসবে অমিত শাহর পদধূলি পড়তেই সেখানে যেন তৈরি হয়েছিল প্রকৃত উৎসবের আমেজ। অমিত শাহর পোস্টে পুনরায় নিজের বলে শেয়ার করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রহস্য, রোমাঞ্চ আর এক অজানা আতঙ্কের চাদরে মোড়ানো অদ্ভুত সেই গ্রাম। সেখানে শান্ত প্রকৃতির আড়ালে লুকিয়ে এক বীভৎস বিভীষিকা। আনকরা গল্প নিয়ে টলিউডে আসতে চলেছে এমনই এক টান টান ডার্ক থ্রিলার। ছবির নাম ঘুনগাঁও। ছবির কাহিনী ও পরিচালনার দায়িত্বে আছেন সৌম্য রায়চৌধুরী, প্রযোজনায় সিনে ক্রেজি এন্টারটেইনমেন্টস। প্রযোজকের আসনে রয়েছেন হীরালাল রাওনি, আমন চৌরাসিয়া এবং পার্থ সরকার। আপাতত শান্ত আর নিরীহ এক গ্রামের পরতে পরতে জমে আছে ভয়। গ্রামের প্রতিটি মানুষের মুখের আড়ালে লুকিয়ে রয়েছে কোনো না কোনো গোপন সত্য। এখানকার গভীর নীরবতাও আসলে এক আসন্ন বিপদের ইঙ্গিত দেয়। ছবির গল্প মোড় নেয় এক কালো চিতাবাঘের খোঁজাকে কেন্দ্র করে। সেই চিতাবাঘের সন্ধানে বেরিয়েই সামনে আসে এমন এক ভয়ঙ্কর সত্য যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। তীব্র সাসপেন্স আর রুদ্ধশ্বাস উৎকণ্ঠা নিয়ে তৈরি ঘুনগাঁও দর্শকদের এক থমথমে অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবে। গল্পের প্রতিটি মোড়ে রয়েছে হাড়হীন চমক। সব মিলিয়ে এক দম বন্ধ করা রহস্যের স্বাদ পেতে তৈরি হচ্ছে বাঙালি দর্শক। গত বছরের মে জুন মাস থেকেই অসুস্থ অভিনেত্রী দীপিকা কক্কর। যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যান্সার ধরা পড়েছিল ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর। হাসপাতালে ভর্তি হয়ে টেনিস বলের আকারে টিউমার বাদ দিতে হয়েছিল চিকিৎসকদের মাধ্যমে। তারপর থেকে ঘন ঘন অসুস্থতার খবর শোনা গিয়েছে। এই ভালো থাকেন তো পরক্ষণেই খবর আসে শরীর ভালো নেই তার। এরই মাঝে শুরু হয়েছে তার দ্বিতীয় ইমিউনোথেরাপি। আবার হাসপাতালেও ভর্তি করাতে হলো দীপিকাকে। সম্প্রতি হাসপাতাল থেকে দীপিকার স্বাস্থ্যের খবর জানান স্বামী শোয়েব ইব্রাহিম। এই অসুস্থতার কারণে ছেলে রুহানকে নিয়ে উদ্বেগে থাকেন দীপিকা। তার অসুস্থতার কারণেই নাকি ছেলের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত সুস্মিতা রায়। তবে গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ব্লগিং করে প্রবল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। প্রাক্তন স্বামী সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী ও তার পরিবারের সঙ্গে খুনসুটি ব্লগ দেখতে অপেক্ষায় থাকতেন সকলেই। তবে চলতি বছরের শুরুর দিকে আচমকায় ছন্দপতন। জানা যায় ভেঙেছে সব্যসাচী ও সুস্মিতার সংসার। সেই সময় সুস্মিতা দাবি করেছিলেন সব্যসাচীর সঙ্গে তার সংসার ভাঙার একটা বড় কারণ হলো তার মা হওয়ার স্বাদ। তিনি বরাবর মা হতে চাইতেন। 2018 সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ, সন্তান চায়নি চক্রবর্তী পরিবারের কেউই। একাধিকবার গর্ভপাতের চেষ্টা করেন তারা, কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্তে অবিচল ছিলেন সুস্মিতা। ডিভোর্সের পর ব্যবসার পার্টনার শুভাশিস দেকে বিয়ে করেছিলেন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছিল অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে সারেন তারা। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টা স্বীকার না করলেও এই পর্বে একাধিকবার সুস্মিতা জোর গলায় বলেছেন তার বয়স বাড়ছে, তিনি মা হতে চান। এরই মাঝে ফেসবুক পোস্টে সুখবর জানালেন তিনি। চতুর্থ সংসারে পূরণ হলো সেই স্বপ্ন। কোল আলো করে এলো ফুটফুটে সন্তান। সোমবার বিকেলে নিজেই খুদের হাতের ছবি পোস্ট করে সকলকে সুখবর জানিয়েছেন তিনি।
গত জুনের শেষ সপ্তাহে সপরিবারে আমেরিকা পাড়ি দিয়েছিলেন টলি কুইন কোয়েল মল্লিক। বাবা মা ও পরিবারের অন্যান্যদের সঙ্গেই একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। রবিবার দুপুরে ইনস্টাগ্রামে এক নবদম্পতির সঙ্গে ছবি পোস্ট করেন কোয়েল। সেখানে দেখা যায় জরির পাড় দেওয়া সাদা নেটের শাড়িতে সেজেছেন অভিনেত্রী। সঙ্গে রয়েছে মানানসই সোনার গয়না। একই ফ্রেমে রয়েছেন তার বাবা মা রঞ্জিত মল্লিক এবং দীপা মল্লিক, সঙ্গে এক সদ্য বিবাহিত দম্পতি। সেই পোস্টেই কোয়েল জানিয়েছেন দাদার বিয়ের জন্যই এই বিদেশ সফর। সেই পোস্টেই দম্পতিকে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, পালাবদলের পর তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর থেকেই চর্চায় কোয়েল মল্লিক। ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তারপরই সপরিবারে উড়ে যান আমেরিকায়। রামগোপাল বর্মার কোম্পানি ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন বিবেক ওবরায়। সালটা ছিল 2002। তার ঠিক পরের বছর অর্থাৎ 2003 সালে বিবেকের কেরিয়ারে বড় ধাক্কা আসে। সলমান খানের সঙ্গে প্রকাশ্যে বিতর্কের পর বলিপাড়ায় প্রায় একঘরে হয়ে পড়েছিলেন তিনি। কাজের অভাব, একের পর এক প্রত্যাখ্যান, সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেতাকে। সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন বন্ধু ও সহ অভিনেতা অক্ষয় কুমার। নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি রামায়ণ পার্ট 1-এ বিভীষণের চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে। ছবিটি 2026 সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। টলি বলি হলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।